লেনদেন, জীবন চলার পথে আমরা উপার্জন মানেই লেনদেন। যে আমরা যেভাবে উপার্জন করি, চাকরি বলেন, ব্যবসা বলেন, ক্ষেত বলেন, খামার বলেন, হ্যাঁ, জমির কেনা বেচা বলেন, প্রতিনিয়ত আমরা জীবন চলতে উপার্জন করতে গিয়ে যাই করছি সবকিছু লেনদেন কিনা? কথা বলেন না। এই লেনদেনের মধ্যে হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা, এটা সংশোধন করা আপনার জন্য লাভ, বাধ্যতামূলক। এটা আপনার ইসলাহের অংশ, এটা আপনার তাজকিয়ার অংশ, এটা আধ্যাত্মিকতা, এটাই তরিকত, তরিকতের এটাও একটা অংশ। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর শ্রেষ্ঠতম শাগরিদ ছিলেন ইমাম মুহাম্মদ, জগৎ বিখ্যাত আলেম। 3 জন খলিফা বাদশাহ ওনার ছাত্র ছিলেন, এত বড় আলেম ছিলেন। এই উনাকে একবার উনার জামানায় উনি ইসলামের প্রায় সকল বিষয়ে কিতাব লিখছেন। তো উনারে একদিন বলছে, হুজুর, তাসাউফ, আধ্যাত্মিকতা, সুলুক, এই বিষয়ে আপনি কোনো কিতাব লিখলেন না? বললো, হ্যাঁ লিখছি তো। বলছে, কই, কোথায়? আমি যে কিতাবুল বুয়ু মুআমালাত, মানুষের লেনদেন সম্পর্কিত যেই কিতাবগুলো লিখছি, যেই অংশগুলো, এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা, এটাই তাসাউফ, এটাই সুলুক। অর্থাৎ কোনো মানুষের লেনদেন সঠিক, কোনো মানুষ হালাসা চলে, কোনো মানুষ জায়েজ না জায়েজ বাইসা চলে, এটা সবচেয়ে শ্রেষ্ঠতম আধ্যাত্মিকতা, এটা সবচেয়ে শ্রেষ্ঠতম সুলুক, তরিকত। বুঝেন না? এমনি তো আপনি বেসাক ধরেন, কথা বুঝছেন না, এমনি খুব একটা বুজুর্গির বাপ, আপনি তো আপনার লেনদেনের মধ্যে সুদ, আপনার লেনদেনের মধ্যে 2 নম্বরই, লাভ হইল কি? আমাদের এই কুয়ানি, এটাদের অর্থ কি? কথা বলে। এই জন্য 3 নম্বরে প্রত্যেক মানুষের লেনদেন, হালাল হারাম বাইসা, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, আমার জীবনে আমার লেনদেন। আপনি যদি জমির কেনা বেচা করেন, তো এখানে হালাল হারাম কি জেনে নেওয়া ফরজ। আপনি যেই ব্যবসা, যেই চাকরি, যেই কামাই করেন, সবই না জানেন, আপনি যেই দোকানদারিটা করেন, এখানে হালাল হারাম কি কি, এটা জেনে নেওয়া আপনার জন্য ফরজ। ফরজ যে হুজুর আমার দোকানের মাল এই, আমারে কোম্পানি দেয় এমনে, আমার থেকে টাকা নেয় এভাবে, আমি এই কথাটা, আমার কোনটা হালাল কোনটা হারাম, আমারে যে বদনার লগে বালতি দেয়, বালতির লগে বদনা দেয়, বোঝেন না কথাটা, আমারে লোডার লগে বদনা দেয় ফ্রি, তো এটা হালাল না হারাম এটা জানার কোনো নিয়ম নাই না, এমনি কোম্পানি যেটা দেয় দেয়। কথা বলেন না কেন? আব্দুল সালাম ভাই কর না কেন? মানে দিন, আপনার ব্যবসা, আপনার যেটুকু, এটুকুর মধ্যে হালাল হারাম জেনে নেওয়া, এটা আপনার জন্য ফরজে আইন, ফরজে আইন। জমির লেনদেন, এই যে আমাদের সমাজে অহরহ আপনার বন্ধকের যেই নিয়মটা চলে আমাদের সমাজে, কোনো গুনাহ 1000 বছরও যদি চলে, তারপরও গুনাই, হারাম হারামই। এই যে আমাদের দেশে যে 20 শতক 30 শতক জায়গা আমি আপনারে দিলাম, আপনি আমারে 50,000 টাকা কি দিছেন? এর নিয়ম কি? বন্ধকের নিয়ম হইল, আমাকে দেশের নিয়ম হইল, যতদিন পর্যন্ত আমি এই টাকা শোধ করতে না পারবো, ততদিন পর্যন্ত ওই বেটা জমি এটা কি করে? চাষাবাদ করে ভোগ করে। এটা 100 হারাম, 100 হারাম, 100 হারাম, হারাম হারাম হারাম, এটা হারাম ব্যাপার। এটার থেকে যে টাকাটা কামাই খায়, হারাম খায়, শতভাগ হারাম। আপনি যদি বলেন, ওমা এই কথা তো আর শুনছিলেন না, আপনি শুনছেন, এটা আমার দোষ, আপনি শুনছেন না কেন? আপনি জিজ্ঞাসেন, কথা বলেন না কেন? আপনি জিজ্ঞাসা করছিলেন নি যে হুজুর আমি যে জমির এই লেনদেন করব, একজন মুফতি সাহেবের কাছে, আলেমের কাছে জিজ্ঞাসিলেন? যদি বলেন না জিজ্ঞাসি, উনি আমারে হালাল কইছে, তো হে হুজুর রে এখন আমরা কোন, তার বিচার আমরা মিললে করি। সেই হে হুজুর কেডা? ফয়েজ ভাই নাকি? বলে জিজ্ঞাসাই তো করেন না।
আর রাখো হুজুরে, হুজুরের কথা ধরলে চলতো না, সব কথা হুজুরের ধরে ফাটতা না। আরে বাপু পন্ডিত মাতবুরি, হ্যাঁ, জিন্দিগি মানে চা দোকান, জীবন মানে বন বিড়ি, এই কদ্দুরি খাইয়া দাইয়া যাব জীবন কাটাইলে, এটাই জীবন? এই ভাত মাছ চাল ডাল ফাঙ্গাস তেলাফিয়া এই জীবন? আস্তাগফিরুল্লাহ। কবর, আখিরাত, পরকাল, এরপরে গাছের ফল এখনো পরিপক্ক হয় নাই, বেচা লাইলেন কারে জিগায়া? পুকুরের মাছ আপনি দেখেনও নাই, আপনার কোনো আন্দাজও নাই, আপনি কি সবটা মাইপা কেমনে হালাল ব্যবসা পন্থায় বেচা কিনা করতে হয় সম্পূর্ণ আন্দাজের উপরে বিক্রি করে ফেললেন। তো এটা হালাল হলো না হারাম হলো জিজ্ঞেস করছিলেন? এর কি কোনো মাসালা নাই? এটার কি কোনো নিয়ম নাই? এই জন্য বাপ মুআমালা 3 নাম্বার, লেনদেন সংশোধন করা চাই, ঠিক করতে হবে লেনদেন। 4 নাম্বার মুআশারাত, পারস্পরিক আচরণ। আমি একজন মানুষ, এই আমার সাথে এই পৃথিবীর যত মানুষ, কেউ আমার মা বাবা, কেউ আমার দাদা নানা, কেউ আমার স্ত্রী, কেউ আমার ছেলে মেয়ে, কেউ আমার ভাই বোন, কেউ আমার চাচা দাদা, কেউ আমার মামা ফুফা, কেউ আমার বন্ধু, কেউ আমার প্রতিবেশী, কেউ আমার পার্টনার, কেউ আমার সাথে একলগে সফরে গেছি, ইত্যাদি ইত্যাদি। এই পৃথিবীর প্রত্যেক মানুষের সাথে আমার যেই সম্পর্ক, এই প্রত্যেকের সাথে কার সাথে আমার আচরণ কি হবে এটা জানা শরীয়ত থেকে, দিন থেকে, এটা আমাদের জন্য ফরজ দায়িত্ব, এবং সেই আলোকে আচরণ সংশোধন করা এটা আমাদের ইসলাম সংশোধনের অংশ। আমার মা, আমার তার অধিকার আমার কাছে করবে, আমার জানা দরকার। আমার স্ত্রী, তার অধিকার আমার কাছে করবে। আপনি যে আপন স্বাস্থ্য ভাই, আপনার আপন ভাতিজা, আপন ভাই, তারে এই পরশু দিনও আমি এক জায়গায় মাহফিলে গেছি, চেয়ারম্যান সাহেব বক্তব্য দিছে আমার বয়ানের পরে মুনাজাতের আগ টাইম। উনি বলতেছেন আফসুস করে, আপন ভাই, রক্তের ভাই, এই বেচারার ঘরের পাশ দিয়া শুধুমাত্র মানে 1 হাত জায়গা যদি দেয়, ওই পিছনের ভাইয়ের রাস্তা বাইর হইতে পারে, রাস্তা দিয়ে বাইর হইতে পারে, এ দেয় না, দিত না, ফেরে দিত না জায়গায়, 1 হাত জায়গা ছেড়ে দিবে না। প্রয়োজনে 30 বছর এটা লইয়া মামলা করবো, দিত না। কিন্তু এবারে ওই 30 মাইল দূরে আরেকখানে গিয়া সেইখানে মাহফিলে বা মসজিদে অথবা কোনো জায়গায় কোনোখানে 30,000 টাকা দান কইরা একটা বিরাট স্লোগান লইয়া বাইতে যাচ্ছে, হ্যাঁ, জনাব অমুক 30,000, সবাই কইছে মার হাবা, হাবারে মার মার, মাশাআল্লাহ, খুশিতে মার হাবা লইয়া ওই বেড়ার কপালে জুটে গেল। এখান থেকে বাড়ি সান্দিরাওয়ালার কপালে জুটে গেছে ইবাদত আমল। 3 নিজের মুআমালাত লেনদেন। 4 নিজের মুআশারাত, সমাজের সকলের সাথে তার আচরণ। 5 তার ভেতরের আখলাক, চরিত্র। তাহলে একজন মুসলমানের দিন শেখা, কোরআন সুন্নাহর মাসআলা শোনা, জানা কি পরিমাণ দরকার। আমাদের দেশে মাহফিল বছরে একবার মাহফিল হইয়া 2 বার হইলেই অনেকের মাথা ব্যথা। এত ওয়াজ দিয়ে করে কি? এত ওয়াজ দিয়া ঘাস কাটে, এত ওয়াজ দিয়া ঘাস কাটে। প্রতি মাসে ওয়াজ দিয়া করে কি? আপনি জানেনটা কি? আপনার শিখা হইল কদ্দুর এখনো? বলেন। ইমাম সাহেব জুমার নামাজে বয়ান করে, সামনের কাতারে মুসল্লি, হুজুরের ওয়াজ শুরু, এবার জুরানি শুরু। আপনি দেখবেন অসংখ্য মুসল্লি আপনি চাইয়েন, ইমাম সাহেবের বয়ান শুরু, এবার কি এরকম করে বর্ষি দিয়া মাছ ধরে। ইমাম সাহেবের ওয়াজ শেষ, এবার জুরানি শেষ। এবার আপনি যদি জিজ্ঞাসা করেন চাচা আর জুরাইতেন না, বলবে জুরাইলাম হইলে, কিন্তু হুজুরে তো ওয়াজ শেষ করে দিছে, এটা হুজুরের দোষ। হুজুরে ওয়াজ থামাইলো কেন? হুজুরে যদি ওয়াজ চালু রাখতো তাহলে উনি আরো জুড়াইল। তাহলে আপনি কি শুনলেন? দিন কি শিখলেন? বাপ, আমার অনুরোধ আপনাদের কাছে, আটটু কাজে লাগান হায়াত।
জিন্দিগি আরেকটু কাজে লাগে। এত খামখেয়ালি মনে করেন না, এত চালাক মনে করেন না বাপ, এত চালাক মনে করেন। ইসলাম শুধুমাত্র একটি আমল, দুইটি আমলের নাম ইসলাম না, পুরা দিন মানার নাম ইসলাম, পুরা দিন মানার নাম মুসলমান। আখিরাতে রব্বুল আলামিনের কাছে পুরা দিন বুঝাই, ঘন্টা মিনিট সেকেন্ড হায়াতের বুঝাই দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দা মাস আমার, বছর আমার, সপ্তাহ আমার, দিন আমার, ঘন্টা আমার, সেকেন্ড আমার, মিনিট আমার দেওয়া সময়ে নিজের উপরে গুনাহ করে নিজের উপরে জুলুম করো না, নিজের বরবাদ করো না। আমি বান্দা সময় দিছি লম্বা, হায়াত দিছি লম্বা, কিন্তু আমি কসম বান্দা আমি কিন্তু ছেড়ে দেব না। আমার প্রতি সেকেন্ডের হিসাব আমি নেব, প্রতি মিনিটের হিসাব আমি নেব, আমার এই হিসাব দিতেই হবে। তুমি এটা তামসা মনে করো, বিকালবেলা এটা ফালতু টাইম, রাত্রেবেলা ভাত খাইবার পরে এটা বেহুদা টাইম, আপনি বইয়ে বইয়ে মোবাইল টিপবেন আর বেডি চাইবেন আর নাচ গান দেখবেন, এই সময়ের কোনো দাম নাই। এটা আপনার আব্বার সময়, হ্যাঁ সময়, এটা আপনার আব্বার, এটা আপনার দাদার সময়, সময় কার? আপনাকে জবাব দিতে হবে না? এই আয়াতটা শুনেন এইবার, তাইলে আমার কথা শেষ। এই আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা, তিনি আল্লাহ যিনি বানিয়ে থাকেন আল লাইলা ওয়ান নাহারা, রাত এবং দিন। তাহলে রাত এবং দিন কে বানান? আল্লাহ। তাহলে প্রতি মিনিট প্রতি সেকেন্ড পরিবর্তন করে কে? ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলেন আল্লাহই রাত এবং দিন পরিবর্তন করে থাকেন, পরিবর্তন করে থাকেন। আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানান, খিলফাতান, কিরকম বানান? পর্যায়ক্রম, ধারাবাহিক, বাই রোটেশন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। এর কোনো ব্যতিক্রম আছে? কথা বলেন, এর পরিবর্তন আছে? আপনাদের আমাদের কারো সুবিধার জন্য অসুবিধার জন্য একসাথে 48 ঘন্টা রাত থাকার সুযোগ আছে? 72 ঘন্টা দিন সুযোগ আছে কি কোনো? আল্লাহ বলেন অহু আল্লাহ করবে কেমনে? সূর্য যদি আমি না ডুবাই মাগরিব হবে কিভাবে? এই জন্য রব্বুল আলামিন বলে সময় বদলাই, রাত আনি দিন আনি, সবগুলো ঘন্টা মিনিট সেকেন্ড আমি রব্বুল আলামিন আমার বন্দেগীর জন্য, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহকে জিকির করতে চায়, স্মরণ করতে চায় তাদের। হ্যাঁ, দুনিয়ার অনেক মানুষ আয় মুসলমান, অল্প কিছু সম্পদের মালিক, 2-4টা দুনিয়ার লাইনের কিছু পড়ালেখা করে শুদ্ধ কথা বলে। হুজুররা করে কি? মাদ্রাসায় হয় কি? মোল্লা মুন্সিরা করেটা কি? ওদের কাজটা কি? ওদের দ্বারা উপকার কি হচ্ছে দেশের, জাতির? ওদের দ্বারা, আরে বেটা, ওদের দ্বারা পৃথিবীর স্বাভাবিক এই গতি, আসমান এবং এই জমিনের এই পর্যায়, রাত্র দিনের এই আবর্তন, আল্লাহকে যারা ডাকে, কোরআন যারা পড়ে, সেজদা যারা করে, খোদার কসম তাদের কারণেই পরিবর্তন হচ্ছে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর কারো কারণে নয়, গোলামির কারণে, সেজদার কারণে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর অনেক সময় বলে যে এই শহরে, মনে করেন ঢাকা শহর, এক শহরে এক রাতে যে পরিমাণ গুনাহ হয়, অসভ্যতা, নোংরামি, গান বাদ্য, নাচ গান, জিনা, ব্যভিচার হয় রাত গভীরে, এক রাতেই আল্লাহর গজব ধ্বংস করে দেওয়ার কথা ছিল, কিন্তু রাতের 4টা বাজে, 3টা বাজে। মাদ্রাসার হেফজখানার শত শত ঢাকা শহরের গলিতে গলিতে, ভবনে ভবনে রাতের 3:30টা 4টা বাজে। 8 বছরের 10 বছরের কিছু মাসুম বাচ্চা রাত গভীরে উঠা উজু কইরা মালিকের কোরআন নিয়া হাফেজ সাহেব হুজুরের কাছে সবক দেওয়ার জন্য পড়তে বসে। খোদার কসম, আল্লাহ তখন আরশে আজিম থেকে বলে যে হায়, নাফরমানদের নাফরমানির কারণে আমি তো চেয়েছিলাম আযাব দিয়ে ধ্বংস করে দিতে,
কিন্তু তোরা জেগে গেলি, আমার কোরআন নিয়ে বসে গেলি, তোদের বরকতে আমি আযাব তুলে নিলাম, তোদের বরকতে আমি আযাব তুলে নিলাম, তোদের সেজদা, তোদের গোলামি আমার পছন্দ হয়েছে, এদের বরকত। এজন্য দ্বীনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, বাপ উলামায়ে কেরামকে ভালোবাসেন, আল্লাহর সাথে আখিরাতের সাথে সম্পর্ক বাড়ান। আগামী জেনারেশন, আগামী প্রজন্মকে দ্বীন থেকে বঞ্চিত করেন না, কোরআন থেকে বঞ্চিত করেন না। সারাটা দেশ অস্থির, সারা দেশ লক্ষ কোটি আমাদের সন্তান, আমাদের ভাই অস্থির হয়ে আছে, অস্থির হয়ে আছে। হায় জাতি, হায় প্রজন্ম, নতুন জেনারেশন, আগামী সময়ে কি হবে তাদের, কি শিখছে, কি পড়ছে, কে কাকে নিয়ে খেলতেছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, তাজা রক্ত, তাজা খুন আমার জমিন গড়াগড়ি করছে। যে কয়জন সন্তান মায়ের বুক খালি হইল, সে মায়ের আহাজারিটা কি হলো। এই আজকে 2-3 দিন কি পরিমাণ গোলযোগ সারা দেশে চলতেছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, এই জেনারেশন কে তাদেরকে ফিরাবে, কে বুঝাবে, কে কি বলছে, কি কি করছে। হায় আল্লাহ, এই জন্য বাপ আমার অনুরোধ রইল, সারা পৃথিবী মিলে মানুষ ইসলাম এবং মুসলমানকে, ইসলাম বিরোধীরা ধ্বংস করার বহুমুখী ষড়যন্ত্র, কেউ সিলেবাস, কেউ শিক্ষা কারিকুলাম, সবাই শুধু অস্ত্র দিয়েই মুসলমানকে ধ্বংস করবে, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। যদি ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আখিরাত, পরকাল, কোরআন, সুন্নাহ, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই কথাগুলো যদি মুসলমানের সন্তান সঠিকভাবে শুনতে না পায়, শিখতে না পায়, তো 20 বছর পরে হইতে পারে যে আস্তিকের চাইতে নাস্তিকের সংখ্যাই বেড়ে যায়। আল্লাহকে চিনাওয়ালার চাইতে চেনে না এমন সন্তানই বেড়ে। এখনই তো আমাদের হালাত হইল, অসংখ্য ছেলে পেলে, অসংখ্য মুসলমান আল্লাহর কোরআন না পারা, না পড়া, শিখতে শুদ্ধ দেখে দেখেও করতে পারে না। এটা যে একটা অপরাধ, এইটাও তো স্বীকার করতে চায়। আপনি বোঝেন নাই আমাদের কথা। আপনি এই সমাজে চলেন না, এখন আপনাদের এলাকায় কাবিলা হাঁটি, যারা যারা কোরআন শরীফ শুদ্ধ করতে পারে না, এটা যে একটা দোষ, এটা যে একটা ত্রুটি, এটা যে একটা অপরাধ, এটা যে একটা গুনাহ, এইটাও তো ওনার কলিজা করতে নাই। আমি চান না, যদি কলিজার মধ্যে থাকতো সে একটু হইলেও তো কোরআন শরীফ শিখার চেষ্টা করতো। এটা যে অপরাধ বুঝতে শিখেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই কথাটা বুঝেন। এই রাত, এই দিন কাজে লাগাবেন, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের পরকালের ফিকির আরেকটু বেশি, নিজের এবং স্ত্রী সন্তানের আরেকটু ফিকির বাড়াবেন। বলেন ইনশাআল্লাহ। শেষ শব্দ হইল আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন, দ্বিতীয়ত রাত এবং দিন আমি আল্লাহ যেই উদ্দেশ্যে বানাই, এই সময় বদলাই, এটার দ্বিতীয় উদ্দেশ্য হলো যারা যারা আমার নেয়ামত পেয়ে আমি আল্লাহ শুকর আদায় করতে চায়, তাদের শুকর আদায়ের জন্য আমি আল্লাহ রাত্র এবং দিন বানিয়ে থাকি। অর্থাৎ আমার শুকর আদায় করবে, আল্লাহ আমাকে খাওয়াইছেন, পড়াইছেন, স্ত্রী দিছেন, সন্তান দিছেন, মাল দিছেন, সুখ দিছেন, স্বাচ্ছন্দ্য দিছেন, শরীর স্বাস্থ্য দিছেন, জীবন যৌবন দিছেন। আল্লাহ আপনার শুকর, আপনার জন্য সেজদা দিলাম, আপনার জন্য দান করলাম, আপনার জন্য সাদাকা দিলাম, আপনার জন্য হজ করলাম, আপনার জন্য যাকাত দিলাম। এই যে ইবাদতের মাধ্যমে শুকর আদায় করা, আল্লাহ বলেন আমার শুকর আমার স্মরণ, আমার শুকর আমার স্মরণ। এই দুই উদ্দেশ্যের জন্য পৃথিবী বদলাচ্ছি, সময় পাল্টাচ্ছি, রাত্র দিন বানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজের হায়াত, নিজের সময়, এই জিন্দেগির কদর করবার তৌফিক দান করেন। দয়া করে আর কোনো দিন ফিরবেন না, আমিও না, আপনিও না, একবারই কবরে যাবেন, আর আসবেন না। কাজেই আসার আর কোনো সুযোগ নাই। আজই সময়কে কাজে লাগান, হায়াতকে কাজে লাগান। এমন না সবাই যার যার মতোই থাকবে, সব কিছু চলমান, এরই মধ্যে ইসরাফিল ফুল। এই জন্য
আমাদের বাস্তবতা হলো এই, দিন দিন মুখলিসিন অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠ ইবাদতকারী বান্দা কমতে থাকে। আর এরই মাঝে একদিন ইসরাফিল ফুঁক। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইলমকে, কোরআন সুন্নাহর জ্ঞান, ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, বান্দার অন্তর থেকে ছিনিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন ওলামায়ে কেরামকে উঠিয়ে নেয়ার মাধ্যমে। অর্থাৎ এমন হবে না যে একদিন, আজকে বুধবার 10 লক্ষ আলেম পৃথিবীতে আছে, কালকে বৃহস্পতিবার ওই মানুষগুলো আছে, কিন্তু তাদের ভিতরের ইলম এটা নাই, এমন না। বরং আল্লাহর নবী বলেন, ধীরে ধীরে উলামায়ে কেরাম আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আস্তা আলেম, কোরআন সুন্নাহর জ্ঞান, আমলওয়ালা, মুত্তাকি, ওই মানুষটাই ধীরে ধীরে হারিয়ে যাবে, কমে যাবে। আল্লাহ তাআলা উপযুক্ত আলেম আর বানাবেন না, আর এর দ্বারাই ইলম শূন্য হয়ে যায়, ইলম শূন্য হয়ে যায়। আমি যেমন একটা ছোট্ট উদাহরণ দেই। আপনাদের হুজুর, উনি বললেন এখন উনি আজকে 37 বছর এখানে। এই এখনকার যেই প্রজন্ম, এই এখন যারা নতুন জেনারেশনের উঠতি বয়সের আলেম ও হুজুরও, আপনি তাদের সাথেও যদি কথা বলেন রীতিমতো অবাক হয়ে যাবেন যে উনি 3 বছরে জায়গা বদলাইছে কয় না। বুঝেন নাই? এখনকার অনেক, সবাই না, অনেক, এই রীতিমতো অবাক হয়ে যাবে। আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদ বলে, ওইখানে আমার আব্বা 43 বছর একটানা এক মসজিদে ইমাম করেছে। ওই ইমাম অবস্থায় আব্বা ইন্তেকাল হয়েছে বাসা, একই মসজিদ, একটাতেই ঢুকছে, জিন্দিগি এখানেই শেষ হয়েছে, আব্বা স্বাভাবিক ইন্তেকাল হয়েছে। কিন্তু এখন এটা খুব কম, খুব কম, শুধু বদলায়, শুধু বদলায়, শুধু মনের জন্য লবণ চায়। অর্থাৎ দিন দিন ইলমের কাহাত, দুর্ভিক্ষ, কোরআন সুন্নাহর জ্ঞানেরও অভাব বাড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধীরে ধীরে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম কমিয়ে ইলম কমায় ফেলে। ফলে কি হবে? ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, এক পর্যায়ে মানুষ কিছু মূর্খ মানুষকেই নিজেদের ধর্মীয় নেতা, ইমাম বানায় ফেলে। এরপরে তাদের কাছে দ্বীনি ইলমের বিভিন্ন বিষয়ের মাসআলা ফাসুইলু, তাদেরকে জিজ্ঞেস করবে, ফাআফতাউ বিগাইরি ইলমি, এবং ওরা না জেনে না বুঝে পূর্ণাঙ্গ ইলম ছাড়া ফতোয়া দিবে, সিদ্ধান্ত দিবে। ফাওয়াল্লু ওয়া আযাল্লু, ফলে তারাও গোমরাহ হবে, জনসাধারণকেও গোমরাহ করে দিবে। তাইলে দিন দিন যত বাড়বে এভাবেই হবে। অর্থাৎ মানুষ যাকে তাকেই মাসআলা জিজ্ঞেস করবে, যাকে তাকেই সিদ্ধান্তদাতা মনে করবে। উপযুক্ত আলেম, কোরআন সুন্নাহর যথোপযুক্ত জ্ঞানী, তার দ্বারস্থ হওয়া, তার কাছ থেকে জিজ্ঞেস করে একটু কষ্ট করে জেনে নেওয়া, এই মানসিকতা দিন দিন কমে যাচ্ছে। সবাই ফতোয়া দিচ্ছে, সবাই সিদ্ধান্ত দিচ্ছে, সবাই মন মতো। বিশেষ করে এই মোবাইল ফেসবুকের জামানা, যার কাছে একটা বড় মোবাইল আছে উনি একজন মুজতাহিদ, উনি একজন পণ্ডিত, উনি একজন মুফতি, উনি একজন দেশ জাতি সমাজ বিশ্লেষক, উনি গোটা পৃথিবীর সকল বিষয়ের পরামর্শদাতা।
উনি রীতিমতো বুদ্ধিজীবী, মানে বুদ্ধির সাগর, বুদ্ধির পাহাড়। দেখে এই ইয়াং বয়সী যারই মোবাইল আছে তার কাছে বুদ্ধি আছে, মানে বিভিন্ন ইসলাহে নফস, ব্যক্তির সংশোধন, আত্মসংশোধন, নিজের পরিবর্তন, নিজেকে সাজিয়ে তোলা, নিজেকে গড়ে তোলা, নিজের জীবন সাজানো। বিশ্বাস করেন এটা হলো ইসলাহি মজলিসের মূল মাকসাদ। এক বসাতে 1 ঘন্টার বয়ানে আমাদের কিছু মানুষের অনেক সময় মানসিকতা হলো এই, যেই কোনো হুজুর যদি কোনো কথা বলে, ওয়াজ করে, নসিহত করে, 1 বসাতেই উনি সব কিছু কইতে, ঘর পরিবার, নিজের দেশ, জাতি, রাষ্ট্র, ইসলাম প্রতিষ্ঠা সব কিছু কইয়া শেষ করলে, নাইলে বলবে যে এটা বললো না, আরেকজনে বলবে ওইটা বললো না। কিন্তু 1 বসাতে, 1 বৈঠকে, 1 ঘন্টাতে কি পুরা 23 বছর ইসলাম পেশ করা, নবীজির পুরা ইসলামটা 1 ঘন্টাতেই পেশ করা, এটাই তো দায়িত্ব নাকি? এটাই নিয়ম না? এটাই যদি নিয়ম হয়তো তো নবীজি 23 বছর লাগাইলেন কেন? তিনি তো 1 বসায় শেষ করা উচিত ছিল, ঠিক কিনা বলেন না? আমি এই বছর হজে, তো হজ্জের 3 দিন আগে আমারে অন্য একটা কাফেলায়, অন্য এজেন্সির 3 এজেন্সি মিলে হাজিদের জন্য ওনারা ওনাদের হোটেলে বয়ান, হজের প্রশিক্ষণের উপরে, মক্কা শরীফ, আর 2 দিন পরে হজ, প্রশিক্ষণের ব্যবস্থা করছে। তো আমারে দাওয়াত দিছে যে হুজুর আপনি প্র্যাকটিক্যাল হজের কিছু বিষয়াদি, নিয়ম কানুন এগুলো শিখাবেন, বলবেন। আসরের নামাজের পরে আমি প্রায় 1.5 ঘন্টার উপরে বয়ান করছি, এই হজ্জের যাবতীয় কথাবার্তা, নিয়ম কানুন সব বলছি। তো বললাম আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বুঝান। এক ভদ্রলোক দাঁড়াইয়া আমার বলল খুব শুদ্ধ ভাষায় যে হুজুর ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কিছু বললেন, এতক্ষণ বক্তব্য। আমি রীতিমতো বললাম, চাচা এটা কি বললেন? আপনি বুঝলেনটা কি, শুনলেনটা কি, আপনার মাথারটা কি? এইটা হজ্জের প্রশিক্ষণ, 2 দিন পরে হজ। আমরা আছি এখন মক্কার হোটেলে, আমারে আনছে এখানে হজ্জের বিষয়টাকে 5 দিনের যা যা এগুলো বলার জন্য। আমি বুঝি এখানে এই সৌদি আরব মক্কা শরীফ আমরা হোটেলে এনে বৈশা ইসলাম প্রতিষ্ঠার কথা বললাম না কেন? তো এইটা কি, এই যে হজ, এটা অন ইসলামিক কার্যকলাপ নাকি? এটা কি বুঝলি? মানে এই যে মাথা, মানসিকতা, এক একজন এক একটা মাথার মধ্যে আগে ঢুকাইয়া রাখছে, আর তার খেয়াল হইলো এইটা কয়নি, এটা যদি কয় হয় ঠিক, বুঝেন না? একজনে বলবো এখানে বৈশা ইনশা, আরেকজনে বলবো, শ্রোতারা বলবো আল্লাহ, 2 জনে মিললে কয় ইনশাআল্লাহ, বাগাবাগি বাগাবাগি করে ইনশাআল্লাহ। ফলে কি দাঁড়াইলো? বক্তা সাহেবেরও ইনশাআল্লাহ হয় নাই, শ্রোতা সাহেবেরও ইনশাআল্লাহ হয় না। কারণ উনি তো কইছে ইনশা, হাবড়াটা কইছে কি আল্লাহ, তো ইনশাআল্লাহ কই হইল না? ওনা ইনশাআল্লাহ পুরা কইল না, শ্রোতা ইনশাআল্লাহ কি, উনি কইল ইনশা, হেরা কইল কি? তো এটা ইনশাআল্লাহ হইছে, আমার ইনশাআল্লাহ পুরা হইছে, আপনাদের ইনশাআল্লাহ পুরা হইছে। এই ফলে অর্ধেককে ইনশাআল্লাহ হওয়ার কারণে কারো কপালে আর আম জোটে না। এই জন্য বাপ আমি মূলত কাউকে বিদ্রুপ করা মাকসাদ না, বুঝাইতে চাচ্ছি বাস্তবতা হলো ইসলাহি মজলিসটা কি। এক কথায় এইটা বুঝাইতে চাচ্ছিলাম কথা, যে ইসলাহি মজলিসে মূল ফিকির আত্মসংশোধন, ব্যক্তির সংশোধন, নিজের পরিবর্তন, নিজের ফিকির, আমার জিন্দেগি ঈমান আমলের উপরে সাজিয়ে তোলা, এটা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে সাজিয়ে তোলো, নিজেকে গড়ে তোলো। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তাহলে আগে বলছে নিজেকে বাঁচাও। কোরআনে আল্লাহ বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, হে নবী
আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এই যে আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন, তার মানে নিজের দিকেও পূর্ণ সচেতন, সজাগ দৃষ্টি রাখুন। এই পরিমাণ ইসলামের কামই করলেন, এই পরিমাণ মানুষের জন্য দৌড়াইলেন যে নিজের জামাত ছুটে গেল। ব্যস্ততার কারণে আপনি কি পারলেন না, না আপনার এত ব্যস্ততার বালান, এত বালাও বালান। উনি ওই মেল মিটিং করতে করতে, মানুষের সমাধান করতে করতে জোহরও গেছে, আসরও গেছে, মাগরিবও গেছে। কি ব্যাপার, কেন করতে পারলেন না চাচা নামাজ? যে মানব সেবার কারণ, জনদরদি। উনি মানুষের সেবা করতে গিয়া নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনের গোসল করায়, আরেকজনের পবিত্র করায়। কিসের উপরে দাঁড়াইয়া? নিজে দাঁড়ায় রয়েছে কিসের উপরে? পেশাবের উপরে। অর্থাৎ নিজের বেখেয়াল করে, নিজেরে বরবাদ করে অপরের উপকার। এটা আপনারে কে বলছে? এটাকে দিন বলল কে? এই জন্য দয়া করে ইসলাহে নফস, আত্মসংশোধন, এটা জরুরি। এটা 1 নম্বর ডিউটি, প্রথম ডিউটি। আপাদমস্তক নিজের জিন্দেগি সাজিয়ে তোলা, গড়ে তোলা, এটা ফরজে আইন। ফরজে আইন, এটা বাধ্যতামূলক ডিউটি। একজন মুসলমান নিজেকে সাজাইতে হবে, নিজেকে গড়তে হবে, নিজের ঈমান ইসলাম শতভাগ ঠিক করতে হবে। একজন মুসলমান নিজের সংশোধন করবে কয় বিষয়ে? 5 বিষয়ে। কয় বিষয়ে? 1 নম্বর ঈমান আকীদা, যেটাতে আকীদা বলি আমরা। আমার ঈমান, যে বিষয়ের উপরে ঈমান আনতে হয়, যে সমস্ত বিষয়ের আকীদা পোষণ করতে হয়, এটা আমার ঠিক করতে হবে। আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফর না আসে, শিরিক না আসে। কুফর এবং শিরিক থেকে মুক্ত ঈমান, আকীদা ঠিক করা, ঠিক রাখা, এটা আপনার সংশোধন, নিজের ঠিক করা, এটা জরুরি। 2 নম্বরে ইবাদত। আমার উপরে যতগুলো আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, ঈদ, কুরবানি, যত কিছু আমল ইবাদত, এই আমলগুলো বিদআত মুক্ত, কুসংস্কার মুক্ত, আল্লাহ এবং তার রাসূলের খেলাফ থেকে মুক্ত, এরকম হচ্ছে কিনা সহি সঠিক, এটা সংশোধন করতে হবে, ঠিক করতে হবে, ঠিক করতে হবে। আপনি নামাজ তো পড়েন ঠিক, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ। আপনি নামাজ তো পড়েন ঠিক, কিন্তু রুকু সেজদা ঠিক মতো হয় না। আপনি নামাজ তো পড়েন ঠিক, কিন্তু সেজদা দিলে পিছন দিয়া 2 পাও উঠতে যায়। আমি নিজে দেখছি বহু মানুষ 2 ঠ্যাং পিছিয়ে দিয়া উঠতে যায়। যার 2 ঠ্যাং উঠে যায় একসাথে, তার নামাজ হয় না, হয় না, হয় না। দৈন্তান নাইকান না, আপনার নামাজ কিচ্ছু গোড়ার ঘাস হয় না। যার সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, তার নামাজ হয় না, হয় না, হয় না। তার গোড়ার ডিম হয় না, কিচ্ছু হয় না। আমি বললাম সূরা কেরাত যার অশুদ্ধ, তার নামাজ হয় না, হবে না। আপনার এই নামাজ, আপনার এই নামাজ থেকে আপনি আখিরাতে কিচ্ছু পাবেন না, কিচ্ছু না। আপনি যদি বলেন আল্লাহ ভরসা, আপনি আগে হুজুরে হোক, 37 বছর ধরে হুজুরে বলুক যে আপনি বলছেন নি যে আল্লাহ বলছি কিনা কোথাও, বান্দা তুমি ভুল করতে থাকো, আমি ভরসা, এটা আসেনি কোরআনে। তাহলে আপনি যে কইলেন আল্লাহ ভরসা, কথা বুঝেন নাই আমার কথা? আপনি কোন যুক্তিতে এটা বললেন? নবীজি বলছি কিনা যে উম্মত তুমি ভুল করতে থাকো মৃত্যু পর্যন্ত, আমি সুপারিশ করিয়া তোমারে বেহেশত দিমু। তুমি মিছা কথা কইতে থাকো, তুমি অশুদ্ধ করতে থাকো, তুমি নাফরমানি করতে থাকো, টেনশন করো না, তোমার সিটারি তুমি করতে থাকো, তোমার বাটফারি তুমি করতে থাকো, তোমার 2 নম্বরই তুমি করতে থাকো, আমি নবী আসি, আমি সুপারিশ করিয়া তোমারে বেহেশত বুঝাইয়া দেবো। নবী এটা বলছে তো তাইলে এবার কি বুঝে দোয়ান বাহিকা, কি বুঝে বন দিয়া সাদিয়া খান? এটা ঘটনা কি? হ্যাঁ, কি ব্যাপারটা কি? মানুষে না দেখে আপনি নামাজ পড়েন, আপনার মনে না আপনি একটা সান্ত্বনা নিলেন আর আপনি নামাজ পড়েন, কিন্তু আপনার যদি তাব্বাতিয়াদা ভুল হয়, কুল হু আল্লাহু আহাদ ভুল হয়,
রুকুর তসবিহ সেজদার তসবিহ ভুল হয়, আত্তাহিয়াতু ভুল হয়, দোয়ায়ে কুনুত ভুল হয়, তো আপনার নামাজ কি হলো?